Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিনকন্যা ২ গল্পটির পর্ব ২। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিনকন্যা ২ পর্ব ২। মেয়েটির শুকনো মুখটা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু আমার কিছুই করার নেই। মুনতাহা ফিরে আসবে এটা ভাবতেই শান্তি পাচ্ছি। মেয়েটিও আজকাল আমার সাথে অত বকবক করে না, খুব চিন্তিত মনে হয়। জিজ্ঞেস করতে গিয়েও সাহসে কুলায় না, তাই আমিও দূরত্ব বজায় থাকি। আবছা অন্ধকার রুমে এক প্রকট লম্বা সাদা জোব্বা পরা সুন্দর বয়স্ক মানুষ দৃশ্যমান হয়ে রুমের কোণে থাকা ফনা তুলে থাকা সাপটার সামনে এসে বলল, তোমার চিন্তার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু এত ভেঙে পড়ো না। সাপটি জিভ দিয়ে হিসুইস শব্দ করল। বৃদ্ধ লম্বা লোকটি আবার চিন্তিত মুখে বলল, বাজ তোমার উপর নজর রাখছে সেটা আমিও জানি। সাবধানে থেকো, তুমি শেষ ভরসা। আল্লাহ তোমার সাথে আছে, চিন্তা করো না। তাকে মন দিয়ে ডাকো। তুমি তোমার লক্ষ্যের নিকটে আছো, এটাই ভাবো। সাপটি ফনা নামিয়ে বৃদ্ধের পা ছুঁয়ে দিল মুখ লাগিয়ে। বৃদ্ধ সাপের মাথায় হাত বুলিয়ে বলল, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে মা। আল্লাহ তোমার ভালো করুক। বলেই বৃদ্ধ আবার অদৃশ্য হয়ে গেল। সাপটা নিজের আসল রূপ ধারণ করল আবার। এমন সময় রুমের আলোটা জ্বলে উঠল। আতকে উঠল ছদ্মবেশ ধারণকারী। হাসনাত তার দিকে তাকিয়ে বলল, ভয় পেলে নাকি জাদুকারিনী? নূরজাহান ভয়ে ভয়ে মাথা নিচু করে ফেলল। হাসনাত তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুমি তাহলে কোনো মানুষ নও? এতক্ষণ আড়াল থেকে এই দৃশ্য না দেখলে কখনো বুঝতে পারতাম না। এত নিখুঁত তোমার অভিনয়। এইবার ভালোয় বলে ফেলো কে তুমি? নূরজাহান এইবার ও কোনো উত্তর না দিয়ে চুপ করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়তে লাগল। হাসনাত এসব খেয়াল করে রেগে গেল। বলো তুমি কে? কি উদ্দেশ্যে এইখানে এসেছ? কার ক্ষতি করতে? নাকি আমাকে মেরে ফেলার জন্য? নূরজাহান আস্তে করে উত্তর দিল, কোনোটাই না। তাহলে কেন এসেছ বলো? কি তোমার আসল পরিচয়? চুপ না থেকে বলো, নতুবা তোমার কপালে দুঃখ আছে। যত বড় জাদুকারিনী হও তুমি, আল্লাহর কালামের কাছে তোমার সব তুচ্ছ। নূরজাহান ধপাস করে মেঝেতে বসে পড়ল। মিসেস নিষ্পাপ আহমেদ জানালার পাশে বসে এক দৃষ্টে বাহিরের দিকে তাকিয়ে আছেন। চোখটা হালকা ভিজে আছে। চশমা খুলে শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিলেন ভালো করে। এক আধ বয়সী একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরে বলল, মাম্মা তুমি এখানে বসে কি করছো? নিষ্পাপ নড়েচড়ে উঠে বলল, কিছু না তো নসীন মাম্মা। তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? হোস্টেলে আবার ফিরে যেতে হবে মাম্মা। সামনে পরীক্ষা আছে তো। একা যাস না। ওয়েট, আমি রেডি হয়ে নিচ্ছি। না মাম্মা, পাপা আমাকে দিয়ে আসবে। পাপা, আমি গাড়িতে উঠে বসলাম। তুমি তাড়াতাড়ি এসো। মাম্মা আমি আসছি। নওশিনের কপালে নিষ্পাপ চুমু দিয়ে বলল, সাবধানে থেকো মাম্মা।
গিয়ে মাম্মাকে কল দিও সোনা। নওশিনের চলে যাওয়ার দিকে নিষ্পাপকে তাকিয়ে থাকতে দেখে সায়েম তার কাঁধে হাত রেখে বলল, কি এত ভাবছ? নিষ্পাপ সায়েমের বুকে মাথা রেখে বলল, নওশিনের মাঝে আমি নূরজাহানকে দেখতে পাই। জানি না এখন আমার নূরজাহান কেমন আছে। ও চলে যাওয়ার কতগুলো বছর পেরিয়ে গেল, তাই না? ভেবো না, নূরজাহান খুব ভালো আছে। ওর কথা আমারও খুব মনে পড়ে, কিন্তু তোমাকে বুঝতে দেই না, পাছে তুমি কষ্ট পাও। ও চলে যাওয়ার পর আমরা নওশিনকে অ্যাডপ্ট করেছি যাতে নূরজাহানের কষ্টটা ভুলে থাকতে পারি, কিন্তু তারপরও নূরজাহানকে আমরা ভুলতে পারিনি। ও না বলেছিল আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ও তো জিন কন্যা, তাহলে কেন ও নিজের কথা রাখল না? এত বছরের ভালোবাসা স্নেহ সে ভুলে গেল বলো? জিনরা কি মানুষের ভালোবাসা বুঝে না? আমায় মিথ্যে সান্ত্বনা দিয়েছিল সে। শান্ত হও নিষ্পাপ, ও তো আমাদের মেয়ে ছিল, আর আমাদের মেয়ে কখনো আমাদের কথা ভুলে যেতে পারে না। দেখো, একদিন ও ঠিকই ফিরে আসবে। তোমার কথা যেন সত্যি হয়। আমার মৃত্যুর আগে আমি ওকে একবার চোখের দেখা দেখতে চাই, না হলে যে আমার আক্ষেপ থেকে যাবে সায়েম, আমি মরেও শান্তি পাব না। চিন্তা করো না, ও আসবে। সায়েমের ফোন বাজতেই ও ঘড়ির দিকে তাকিয়ে বলল, আসছি নিষ্পাপ। নওশিন অপেক্ষা করছে, আমার ফিরতে একটু দেরি হবে। নিজের খেয়াল রেখো, আর এসব নিয়ে একদম ভেবো না। আচ্ছা, এসো। সাবধানে যেও। সায়েমকে বিদায় দিয়ে দরজা অফ করে কফির কাপে চুমুক দিতেই আবার কলিং বেলটা বেজে উঠল। এ সময় আবার কে এলো? সায়েম কি কিছু ফেলে গেছে নাকি? ভাবতে ভাবতে দরজা খুলল নিষ্পাপ। অবাক হয়ে বলল, তুই এখানে, তাও এই সময়? হাসনাত নূরজাহানের হাত ধরে বাসার ভেতরে ঢুকল। নিষ্পাপ অবাক হয়ে বলল, কিরে, খবর না দিয়ে এলি যে? আর ওকেই বা? খালামণি, তুমি কি ওকে চিনো? এই প্রশ্ন কেন করছিস? ও তো তোর বউ, না চেনার কি আছে? তোদের বিয়েটা তো আমি নিজেই দিয়েছিলাম। ওর আগের পরিচয় তুমি জানো? আগে থেকে চিনতে ওকে? নিষ্পাপ নূরজাহানের দিকে তাকাল। ভয়ার্ত চেহারা, খুব ভয় পেয়ে আছে বেচারি। কিছু কি হয়েছে তোদের মধ্যে? সবটা বলছি, আগে তুমি বলো। নিষ্পাপ আরেকবার তার দিকে তাকিয়ে বলল, না, আমি ওকে চিনি না। তোর বিয়ের সম্বন্ধের খোঁজ করতেই ঘটক ওর কথা বলল। বেচারি গ্রামে থাকে সৎ বাবার কাছে, তিনকুলে আপন বলতে কেউ নেই। আমার ওকে বড় সরল মনে হয়েছিল, ভেবেছিল তোর জন্য খুব ভালো হবে। কিন্তু এখন কি কিছু হয়েছে? মেয়েটা কি খারাপ? এসবের অনেক ঊর্ধ্বে ও। ও মানুষ নয় খালামণি, ও একটা খারাপ জাদুকারিনী। ছদ্মবেশে কারো না কারো ক্ষতি করতে এসেছে। কাল রাতে আমি নিজের চোখে ওকে সাপ থেকে মানুষ হতে দেখেছি। এর আগেও বাজের সাথে ওকে যুদ্ধ করতে দেখেছি, সেদিন ওর শরীরে বাজের আছড়ের দাগ ছিল। নিষ্পাপ আতকে উঠল এসব শুনে। কি বলছে হাসনাত এসব? এত সরল একটা মেয়ে কি করে এমন হতে পারে? তুই কি নিশ্চিত হয়ে বলছিস হাসনাত? ওর মতো মেয়ে একজন জাদুকর? হ্যাঁ খালামনি, আমি সত্যি বলছি, সবটা আমার নিজের চোখে দেখা। নিষ্পাপ নূরজাহানের গাল শক্ত করে ধরে বলল, কে তুই বলো? আমার হাসনাতের কাছে এসেছিস? কাল রাত থেকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি খালামণি, উত্তর দিচ্ছে না একদমই। একে এভাবে হবে না, অন্য উপায় খুঁজতে হবে। কোনো বড় হুজুর ডেকে ওর জাদুশক্তি নষ্ট করতে হবে। নূরজাহান চোখ মুছে বলল, আমি কোনো জাদুকারিনী নই। হাসনাত বলল, তাহলে কে তুমি? একদম মিথ্যে বলবা না।
নিষ্পাপ হাসনাতের সামনে হাত জোর করে বলল, তোর খালামনি তোর এত বড় ক্ষতি করছে সেটা জানতো না রে। সত্যিই আমি জানতামই ও একটা ডাইনি। তোর মা মারা যাওয়ার আগে আমার কাছে তোর দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু তোর বাবা তোকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে রাতের আধারে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কত খুঁজেছিলাম তোদের আমি। অনেক বছর পর তোকে আমি আল্লাহর ইচ্ছেতে খুঁজে পেয়েছি। তোর মা হিসেবে তোকে বিয়ে দিয়ে দায়িত্ব পালন করতে চেয়েছি, কিন্তু আমার এই সিদ্ধান্তে তোর জীবন সংশয় হবে সেটা আমি জানতাম না রে। আমি জানি তো খালামণি, আমাদের ঠকানো হয়েছে। ও নিজের বড় কোনো উদ্দেশ্য পূরণের জন্য প্ল্যান করে এসব করেছে। ওকে তো আমি ছাড়ব না। তুমি তাহলে ভালোই ভালোই বলছো না তুমি কে? নূরজাহান আস্তে করে বলল, আমি কোনো জাদুকারিনী নই, এটুকু বিশ্বাস করুন। হাসনাত রেগে ধমক দিয়ে বলল, তখন থেকে একই কথা বলে যাচ্ছ। আসল পরিচয় বলো, কে তুমি? কি উদ্দেশ্য তোমার? নিষ্পাপ হাসনাতের দিকে তাকিয়ে বলল, এভাবে হবে না। এক কাজ করো, তুই বড় কোনো হুজুরকে ডেকে নিয়ে আয়। তারা চলে যেতে উদ্যত হলে নূরজাহান তাদেরকে পিছু ডাকল, মাম্মা। নিষ্পাপ আর হাসনাত নূরজাহানের দিকে তাকাতেই দেখল এক অন্য চেহারার মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। হাসনাতের অস্পষ্ট স্বরে বলল, মুনতাহা। নিষ্পাপ হাসনাতের কথা শুনে বলল, কে ও? চিনিস তুই? এই তো দেখছি অন্য মেয়ে। হাসনাত হাসি মুখে নিষ্পাপের হাত ধরে বলল, খালামণি, ও আমার সেই হারিয়ে ফেলা ভালোবাসা। একজন বহুরূপী কি করে তোর ভালোবাসা হয় হাসনাত? ও বহুরূপী নয়, ও জিনকন্যা মুনতাহা। জিন মুস্তফা আর মনুষ্যকন্যা মুশায়রার একমাত্র মেয়েও। ওর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ও আমার পুরনো গ্রামে এসেছিল। পরে ওর শত্রুকে ধ্বংস করে ওর মা বাবার সাথে ও জিনজগতে ফিরে যায়। আমাকে বলেছিল ও একদিন ফিরবে, দেখো ও ফিরেছে। নিষ্পাপ বাকরুদ্ধ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে নূরজাহানকে প্রশ্ন করে, তুই কি আমার সেই ছোট্ট নূরজাহান, যে কথা দিয়েছিলি একদিন ঠিক তুই তোর মাম্মার কাছে ফিরবি? নূরজাহান নিষ্পাপকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মাম্মা, আমি তোমার সেই ছোট্ট নূরজাহান। তোমার আমাকে মনে আছে মাম্মা? তোকে মনে থাকবে না, তুই তো আমার মেয়ে। পেটে না ধরতে পারি, 6টি বছর বুকে ধরে মানুষ তো করেছি। কত বড় হয়ে গেছিস তুই। হাসনাত না বললে তো আমি চিনতেই পারতাম না। তুই ফিরে আসবি এই অপেক্ষায় এখনো দিন গুনি। হাসনাত অবাক হয়ে মুনতাহা আর নিষ্পাপের জড়িয়ে ধরে কান্না দৃশ্য দেখছে। খানিকক্ষণ চুপ থাকার পর বলল, খালামনি, তুমি মুনতাহাকে কি করে চিনো? নিষ্পাপ চোখ মুছে সবটা খুলে বলল। হাসনাত চুপ করে ভাবতে লাগল, এতটা কাকতালীয় কি করে হতে পারে। নিষ্পাপ মুনতাহাকে পাশে বসিয়ে কপালে চুমু খেয়ে বলল, এতদিন পর তোর মাম্মার কথা মনে পড়ল। তুই জানিস না তোর মাম্মা তোকে কত ভালোবাসে? মুনতাহা নিষ্পাপের হাত জড়িয়ে বলল, হুম পড়েছে তো। নিষ্পাপ গম্ভীর হয়ে বলল, আসল মাম্মা পাপাকে পেয়ে আমাদেরকেই ভুলে গেলি। আমাদের ভালোবাসার কোনো দামই রইল না তোর কাছে। এসব বলছো কেন মাম্মা? বিশেষ কারণে তোমার কাছে আসতে পারিনি, কিন্তু তোমাকে খুব মিস করেছি। খুব ভালোবাসি তোমাদেরকে। হাসনাত হঠাৎ করে প্রশ্ন করে বসল, তুমি ছদ্মবেশে কেন এলে? প্রশ্ন শুনে মুনতাহা চমকে উঠল। হাসনাতকে এক নজর দেখে বলল, সবাই মনে রেখেছে কিনা তা দেখতে। হাসনাত লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেল। আসলে মুনতাহা ওকে ভুল বুঝারই কথা। যে কারণেই হোক, ও তো মুনতাহার ছদ্মবেশকে বিয়ে করেছিল। কিন্তু এটা ভেবেই খুশি লাগছে, এখন থেকে মুনতাহা ওর বিয়ে করা বউ। কেউ ওকে আর কেড়ে নিতে পারবে না। এইবার মুনতাহাকে নিজের কাছে সারা জীবনের জন্য বন্দি করে রাখতে পারবে। সে যে খুব ভালোবাসে মুনতাহাকে।
মুনতাহা রাতে ব্যালকনিতে একা ঠায় দাঁড়িয়ে আকাশের দিকে অপলক তাকিয়ে আছে। হাসনাত পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার আমার বউটা? কি করা হচ্ছে শুনি? মুনতাহা হাসনাতকে সরিয়ে দিয়ে বলল, কিছু না। হাসনাত মুনতাহার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এভাবে দাঁড়িয়ে আছো যে? খালাম্নির বাসা থেকে আসার পর থেকে দেখি তোমার মন খুব খারাপ। কিছু হয়েছে বলো। না, তেমন কিছু না। হাসনাত মুনতাহার হাত ধরে বলল, এখনো আমার উপর রাগ করে আছো? বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য মেয়ের কথা ভাবতেই পারি না। যা হয়েছে তার জন্য ভীষণ সরি বলে মুনতাহার ঠোঁটের দিকে এগিয়ে এলো। মুনতাহা ওকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, একদম আমার কাছে আসবে না তুমি। আমি তোমাকে ভালোবাসি না। হাসনাত হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে পড়ে গিয়ে। হাতটা বুলাতে বুলাতে বলল, এসব কেন বলছো মুনতাহা? আমি তো তোমার স্বামী। কিসের স্বামী? আমি এই বিয়েটা জাস্ট একটা কারণে করেছি, তার মানে এই না যে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। চলে যাও আমার চোখের সামনে থেকে, প্লিজ। হাসনাতের গাল বেয়ে চোখের পানির গড়িয়ে পড়ল। মুনতাহা, তুমি কি সত্যি? প্লিজ আমাকে একা থাকতে দাও। যাও এখান থেকে। হাসনাত কিছু না বলে নিঃশব্দে ব্যালকনি থেকে চলে গেল। ধপ করে মুনতাহার চোখগুলোতে লাল আলো জ্বলে উঠল। হিংস্রতায় ওর কোমল মুখটা কঠিন হয়ে গেল। হাসনাত কাঁদতে কাঁদতে ওয়াশরুমে ঢুকে গেল। আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে ঝর্ণাটা ছেড়ে দিল। ছেলেদের নাকি কাঁদতে নেই কখনো, কিন্তু হাসনাত আজ কান্না থামাতে পারছে না। ঝর্ণার ঠান্ডা পানির আড়ালে আর কান্নাও মুছে যাচ্ছে। কেন ওর সাথে এমন হচ্ছে সে? ওর কি দোষ? কিসের জন্য এত শাস্তি পাচ্ছে ও? মুনতাহা ব্যালকনি থেকে রুমে আসলো। তার গালের একপাশে লাল রক্তের ছাপ লেগে আছে। হাসনাত দেখে তার কাছে ছুটে এসে বলল, মুনতাহা, তোমার গালে কি হয়েছে? কিছু না বলে মুনতাহা সোজা ওয়াশরুমে ঢুকে গেল। হাসনাত ব্যালকনিতে এসে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। মেঝেতে কিছু রক্ত আর ছেঁড়া কিছু পালক পড়ে আছে। এইগুলো তো বাজ পাখির পালক। তার মানে কি আবার মুনতাহা আর বাজের মধ্যে যুদ্ধ হয়েছে? কিন্তু কে এ বাজ পাখি? বারবার কেন মুনতাহার উপর এভাবে আক্রমণ করছে? একটা পালক তুলে নিয়ে হাসনাত রুমে চলে এলো। মুনতাহা ফ্রেশ হয়ে বের হতেই হাসনাত জিজ্ঞেস করল, বাজ পাখিটা আসলে কে? তোমার উপর বারবার এভাবে আক্রমণই বা কেন করছে? মুনতাহা আমার হাত থেকে পালক কেড়ে নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। তারপর নিচে বিছানা করে তাতে শুয়ে বলল, আমার কোনো ব্যাপারে নাক গলাবা না তুমি। আর কখনোই আমাকে এত প্রশ্ন করবে না। ঠিক আছে, কিন্তু তুমি উপরে বেড়ে এসে ঘুমাও। নিচে শুয়েছ কেন? তোমাকে কি বললাম শুনোনি? আমাকে এভাবে বিরক্ত করতে থাকলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। প্লিজ যেও না। সরি, তোমাকে আমি আর বিরক্ত করব না। তুমি যা বলবে তাই হবে। হাসনাত আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। মুনতাহা চলে গেলে আর ফিরবে না। ওকে আমি চিরতরে হারিয়ে ফেলব। তার চেয়ে ও আমার চোখের সামনে থাকুক, আমি ওকে আর বিরক্ত করব না। তাও ও আমার কাছেই থাকুক। হাসনাত সকাল সকাল অফিসে চলে গেল মুনতাহার ঘুম ভাঙার আগে। যতটা সম্ভব মুনতাহাকে বিরক্ত না করার চেষ্টা করছে। কালকে রাতের কথাগুলো এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। বিকেলে অফিস থেকে ফিরে হাসনাত রুমে এসে দেখল মুনতাহা রুমে নেই। সারা বাসা ভালো করে খুঁজেও মুনতাহাকে পেল না। মুনতাহা কি সত্যি ওর উপর রাগ করে চলে গেছে? আর কখনোই ফিরবে না আমার কাছে?
এত ভালোবেসেও আটকে রাখতে পারলাম না ওকে। ভেবেই হাসনাতের প্রচণ্ড কান্না পাচ্ছে। উদ্ভ্রান্তের মতো এই দিক সেদিক ঘুরতে লাগল, মরে যাওয়ার বড্ড শখ হচ্ছে। এশার আয়ানের পর রুমে ঢুকল সে। এসে দেখে মুনতাহা মোনাজাত ধরে কাঁদছে। এমন দৃশ্য দেখে হাসনাত আর রুমে ঢুকল না। দরজার আড়ালে দাঁড়িয়ে মুনতাহাকে দেখতে লাগল। মুনতাহা মোনাজাতে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। এই অসহায়ের শেষ সম্বল তুমি। আমি আর পারছি না আল্লাহ, এসব কষ্ট আমার সহ্য হচ্ছে না। আল্লাহ, তুমি পারো না আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যেতে? নিয়ে যাও না আমায়, আমি আর পারছি না এভাবে থাকতে। কতদিন মাকে জড়িয়ে ধরিনি, বাবার আদর পাইনি। আমাকে উনাদের কাছে নিয়ে যাও না। মুনতাহা ফিরে যেতে চাইছে শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মুনতাহাকে ছাড়া আমি থাকতে পারবো না ঠিকই, কিন্তু ওকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। যেহেতু ও এখানে অসুখী, তাহলে তো ওকে আমার মুক্তি দেওয়া উচিত। হয়তো আমার খুব কষ্ট হবে, কিন্তু আমার মুনতাহা তো ভালো থাকবে। মুনতাহা নামায় শেষ করে উঠতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। চোখের পানি মুছে বললাম, তোমাকে কিছু বলার ছিল। বলো। আমি জানি এখানে থাকতে কষ্ট হচ্ছে। তুমি আমার কাছে মোটেও সুখী নও, তাই তুমি চাইলে তোমার মা বাবার কাছে ফিরে যেতে পারো। আমার কষ্ট হলেও আমি তোমাকে আটকাবো না। তুমি ফিরে যাও। তোমাকে এখানে আটকে রেখে কষ্ট দিতে থাকলে তোমার মা বাবাও আমাকে ক্ষমা করবে না। মুনতাহা এসব শুনে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর সজোরে আমাকে একটা থাপ্পড় দিল। অবাক হয়ে গালে হাত দিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। বলেই হুড়হুড় করে রুম থেকে বেরিয়ে চলে গেল। হাসনাত বুঝতে পারল না তার অপরাধটা কি, কেন মুনতাহা তার সাথে এমন ব্যবহার করছে। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।